পরে যদি আপনাদের মনে হয় যে না ওই খাবার খাইতেই হবে ভাই, ইফতারি মসজিদে খুলতে হবে ভাই, যান, তাহলে ভাই সমস্যা নাই, ঠিক আছে? কি হয়েছে, সবাই ভিডিও বানাচ্ছে ইফতারি খাওয়া নিয়ে বাঙালিদের অপমান, যে একজন মালায়ু ভাইরাল একটা, মানে এখন টক অফ দা টাউন। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা নিয়ে সবাই কথা বলতেছে। আমি আরো ৩-৪ দিন আগে দেখছি ওই ভিডিওটা, আমি দেখছি, আমি কিছু বলি নাই। কারণ আমি এটা নিয়ে বলে লাভ কি? যেমন আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা সিংহভাগ মনে করেন যে আপনি কি এই ভিডিওগুলো দেখার পরে এত মানুষ সচেতন করতেছে ভাই, ৫-৭ লাখ টাকা দিয়ে বিদেশ আসছেন। একটা মাস কি নিজের ইফতারি খরচটা নিজে বহন করতে পারবেন না? এতটুকু কি সামর্থ্য আপনার নাই? কোনো মানে এর মধ্যে মনে হইছে যে না থাক, আমি আজকে থেকে এতটুকু কথা বলল, বাঙালি আমরা, আমাদের সবাইকে আমাদের জাতিগতভাবে আমরা একটা মানে অপমানিত বোধ করছি। তাহলে আমরা আর গেলাম না এই ইফতারি খাইতে মালায়ুদের। আমরা বাসায় ইফতারি করলাম। তো এরকম কোনো এরকম কোনো কিছু আপনাদের কি মনে হইছে? তো এইটা নিয়ে ভিডিও হাজার হাজার বানাচ্ছে মানুষ, তো লাভ কি বলেন? আমার কথা হচ্ছে ভাই, এটা নিয়ে এত মানুষ কথা বলতেছে, তারপরেও এই যে যারা আছে, কিছু মনে করে না, অনেকে আছে যে হয়তো যায় না। বা আমি কিন্তু খেয়াল করি এই মসজিদে যাওয়া আসা করি, যে দেখি তো আগের মতো আছে কিনা। কই আমার মধ্যে কোনো মানে ডিফারেন্স চোখে পড়ে নাই যে আগের থেকে অনেক বেশি কম। এখন বাঙালিরা আর মসজিদে যাচ্ছে না। এটা নিয়ে একটা নিজেদের একটা ইনসাল্ট ফিল করছে, যে না আমাদের আন্ডার এস্টিমেট করছে। এই ধরনের কোনো কিছু আমি দেখি নাই ভাই। এই জন্যে আর করিও নাই। কারণ অনেক সময় আছে বাঙালি যেভাবে মসজিদে যায়, ভাই সুন্দর একটা জামা, সুন্দর একটা জুতা, সুন্দর একটা প্যান্ট, সুন্দর একটা পারফিউম কিনা বাসায় রাখতে পারেন তো। বাইরে ইফতারি করতে যাবেন, কারো সাথে মিট আপ করতে যাবেন, দেখা করতে যাবেন, একটা বসের সাথে কথা বলতে যাবেন, একটা কাওয়ান আসছে, একটা ফ্রেন্ড আসছে, তার সাথে দেখা করতে যাবেন। পড়েন না একটা প্যান্ট, একটা জুতা, একটা কেডস এর দাম ৳৪০-৫০ ভালো লুকস এর একটা কেডস পাওয়া যায়। পড়েন না ভাই, পড়ে যান। একটু গায়ে ২ চাপ মারেন, একটু পারফিউম মাইরে একটু যান না। হ্যাঁ? একটু দেখতে শুনতে দেখছি যে মসজিদে আপনারা যান, অনেকে আছে লুঙ্গি পরে, জুতা পরে, মানে পন্স বাসায় যেটা পরেন হয়তো বাথরুমে ওই পন্স ইউজ করেন। আবার অনেকে আছে আপনার লুঙ্গি পরে মার্কেটেই তো চলে যায় ডাইরেক্ট। বাজার-টাজার করতে অনেকে আছে খালি গায়ে রাত্রেবেলায় মোবাইল একটা কানে নিয়ে আ পেটের মধ্যে হাত দিয়ে মনে করেন এরম করতেছে আর কথাবার্তা বলতেছে। এইটা তো ভাই আমাদের দেশ না। আমরা এখানে আসছি মনে করেন যে মাস শেষে টাকা পাচ্ছি, দেশে বিল্ডিং বাড়ি উঠাচ্ছি, এটাই কি শেষ কথা? না, এটা তো না। আপনার এই দেশের কালচারটা জানতে হবে। ভদ্রতা শিখতে হবে। দালালি, বাটপারি, সিটারি এগুলো তো সারা জীবন করে আসছেন। এই কালচারে বড় হইছেন ভাই। আর নাইলে সবাই হচ্ছে গিয়ে বিদেশ বসে বলেন যে, বাংলাদেশে এটা ভালো না, ওইটা ভালো না।" ভাই আপনি বাংলাদেশে যান, আপনিও তো যাতাই। আগে নিজে ভালো হন। নিজেরে তো মানে পরিবর্তন করেন, এরপর সবকিছু পরিবর্তন হবে। ঠিক আছে? আমি আমার নিজের কথা বলতেছি। অনেক সময় আমি নিজেই টেম্পার হারায় ফেলি। আমার নিজের বিহেভিয়ারই হয়তো অনেক সময় খারাপ হয়ে যায়। তো আপনারা একটু নোটিস করেন তো কয়জন বাঙালি মসজিদে এখন যায় না ইফতারি করতে? এটা শোনার পরও কি বলবো? কিছু বলার নাই। ঠিক আছে? তো দেখেন আপনারা আসলে আপনাদের আশেপাশে যারা আছে, আপনারা আগে যারা একটু বোঝেন ভালো টুকটাক সচেতন হন এবং এগুলো মানুষগুলোরে এডুকেট করেন আরকি। এখন মোটামুটি যারা আসতেছে টুকটাক আম আপনার ওয়েল এডুকেটেড পারসন ও কিছু আসতেছে। আগে হয়তো আসছে আপনার মূর্খ, অশিক্ষিত আছে কিছু একটা গোষ্ঠী আমাদের মধ্যে। আ বহু সংখ্যক লোক আছে যারা মূর্খ। আরেকজনের ক্ষতি হচ্ছে, এটা প্রবলেম নাই। তার ক্ষতি করে আমার যদি কিছু লাভ হয়, এডি ঠিক আছে। এটা সমস্যা নাই। এডি ওকে। হ্যাঁ? তো এই ধরনের মেন্টালিটি বাদ দেন এবং হচ্ছে গিয়ে সবাই সবার একটু খেয়াল রাখেন। একজন আরেকজনের প্রতি একটা ভালো বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক এবং এই যে পাসপোর্ট অফিসেও মাঝে একবার ওই যে মারতে গেছে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ভাই। আমার মোবাইলে ভিডিওটা আছে। আমি আপলোড দিয়ে দেব। ঐদিন আমিও ছিলাম। এই ব্যাপার নিয়েও আমি কথা বলি নাই। ঐদিন A to Z আমি ছিলাম। ওই ভিডিওটা আমার কাছে এখনো আছে। আমি হয়তো আপলোড দিব। কাজের ফাঁকে ভাই সময় পাই না তো। কাজের ফাঁকে সময় পেলে অবশ্যই দিব, সমস্যা নাই। তো ঐদিনকেরা ভাই ফলটা পুরো আমাদের ভাই। সিরিয়াল তো মালাইওরা দেয়। অনেক জায়গা আছে না এই যে ইফতারির সময় দেন না, মালয়রা সিরিয়াল দিয়ে ইফতারি নেয়। একজন আরেকজনের গায়ের মধ্যে এইভাবে যে ঢুকে যায়, আমরা বাঙালিরা দেইখেন কিভাবে সিরিয়াল দেয় কোন জায়গা। কোন মনে করেন যে মানে কোন রকম কোন সুশৃঙ্খল কোন ইয়ে আছে কিনা দেখেন তো খেয়াল করে, নাই। একজন আরেকজনের গায়ের মধ্যে লাথি দিয়ে পাড়ায় উপরে দিয়ে উইচে টপকায় মনে করেন যাইতে পারলে তাইলে বাঁচে। এগুলা আর করেন না ভাই, বাদ দেন। নিজের দেশের মান-সম্মান নিজে আর ডুবায়েন না। আগের যেগুলা হইছে, মূর্খ অশিক্ষিত কিছু আসছিল, মালায়ুদের সাথে মনে করেন যে বিয়ে করছে, খোঁজখবর নেয় নাই, বাচ্চা-কাচ্চা হইছে চইলে গেছে, এরকম রেকর্ডও আছে। এগুলো আস্তে আস্তে রিকভার করেন ভাই। আমরা জাতিগত হিসাবে আরেকজনের পাশে দাঁড়াই এবং আমরা আত্মসমালোচনা করি। আমাদের নিজেদের ভুল ত্রুটি কি আছে এটা বের করি। হয়তো অন্যজন আমাদের সমালোচনা করতেছে, হয়তো সেটা বস্তুনিষ্ঠভাবে ওইভাবে করে না। হয়তো একটু ইনসাল্ট মূলক ভাবে আরেকটু সুন্দরভাবে বলতে পারত, মার্জিতভাবে বলতে পারত। বলে না। হ্যাঁ, হয়তো আমরা এটা ডিজার্ভ করি। আমরা যে করি আমাদের ওভাবে মার্জিতভাবে বলার মতো ভাই আর ভাষা নাই। বইলে আর পারে না। তো যাই হোক ওইটাও বাদ দিলাম।
হয়তো তারা মার্জিতভাবে আরো বলতে পারতো যেটা বলে না। কিন্তু ভাই আমরা নিজেদের আত্মসমালোচনা করতে হবে। আমাদের নিজেদের ভুল ত্রুটি কোথায় আছে এগুলো বের করতে হবে। এখান থেকে রিকভার করতে হবে। তো ভাই সবাই মানে চেষ্টা করেন যে যার জায়গা থেকে। আর মসজিদে না পারলে ভাই প্লিজ হাত জোর করে যাওয়ার দরকার নাই ভাই। পরে যদি আপনাদের মনে হয় যে না ওই খাবার খাইতেই হবে ভাই, ইফতারি মসজিদে খুলতে হবে ভাই, যান। তাইলে ভাই সমস্যা নাই। ঠিক আছে? তো ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। হয়তো নেক্সট টাইম আবার কোন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।